মুখ থুবড়ে পড়েছে সড়ক সংস্কারের কাজ। ধুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার 4 থেকে 40। গত পক্ষকাল ধরে প্রশাসন কুম্ভ নিদ্রায়। এবার প্রশাসনের নিদ্রা ভঙ্গে পথ অবরোধের সামিল হলেন এলাকাবাসী। সোমবার সপ্তাহের প্রথম দিনে সাত সকালে 4 ঘন্টার পথ অবরোধে ঘুম ভেঙে ঘটনাস্থলে পৌঁছালেন প্রশাসনের কর্তাবাবুরা। বর্তমানে রাজ্যে সড়ক নির্মাণ, সড়ক উন্নয়ন এবং সড়ক সংস্কারের নামে চলছে ঠকবাজি। রাজ্য সরকারের এই ঠকবাজির কারণে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যান চালকরা। গত 1.5 বছর আগে শুরু হয়েছিল সোনামুড়া মহকুমা মেলাঘর থেকে শ্রীমন্তপুর পর্যন্ত সড়ক নির্মাণের কাজ। কাজের শুরুতে চাকচিক্যের বাহারে মন গলে গিয়েছিল এলাকার মানুষের। প্রত্যাশা ছিল দ্রুত তৈরি হবে এই রাস্তা, কিন্তু সময় যত গড়িয়ে গেছে ততই যেন সেই কাজে পরিলক্ষিত হয়েছে পঙ্গুভাব, যার কারণে ওই এলাকার মানুষ প্রতিদিন ধুলোর ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুরুতে রাস্তার জল দেওয়ার ব্যবস্থা করা হলেও বর্তমানে সবকিছুই বন্ধ। গত পক্ষকাল ধরে এই রাস্তায় কোনো কিছুই দেওয়া হচ্ছে না, যার কারণে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ধুলোর ঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশেষে সোমবার সকালে এই এলাকায় পথ অবরোধে সামিল হয় এলাকাবাসী। রাস্তার দুধারে আটকে পড়ে যান, তৈরি হয় যানজট। এলাকাবাসী থেকে শুরু করে যান চালকরা প্রত্যেকেই তুলে ধরেন তাদের সমস্যার কথা এবং কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই বিষয়েও নিজেদের ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। সমস্যা আছে, গাড়ির চাকা ক্ষতি হইতেছে, তারপর আমরা হাঁটাও ঠিকভাবে চলবে থাকা নষ্ট হয়েছে। এই রোডের শিবসারে এখানে আমার গাড়ি চাকা নষ্ট, আমি টমটম চালাই, আমি বহুত কষ্ট করে থাকা কিনে। পরিস্থিতি আজকে 10-12 দিন খুবই পরিস্থিতি খুব খারাপ। এখানে আমরা উন্নতির দিনে অন্নতি বেশি হইতেছে, বাচ্চারা অসুস্থ পড়তেছে। কি করতে মানে কচ্ছপের গতিতে চলতেছে কাজ, হ্যাঁ খুবই মানে খুবই আস্তে আস্তে কাম চলতেছে। আজকে মানে আইছে মানে 1 মাস কোনো এটার কোনো খোঁজ খবর নিতেছে না তারা। এখন কাজ চলে একদম টোটালি বন্ধ, বাচ্চারা বন্ধু অসুস্থ হয়ে যাচ্ছে। এলাকার এখানে আশেপাশে বাড়ি ঘর আছে, বাইক নিয়ে চলাফেরা করতে পারা যায় না। এবার দুর্বলের কারণে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, পুরুষ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। খুবই এদিকে ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া মহকুমা শাসক হেমেন্দ্র কুমার চাকমা। কথা বলেন অবরোধকারীদের সাথে, পাশাপাশি এলাকাবাসীদের আশ্বস্ত করেন এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন তিনি। তবে সেই ক্ষেত্রে এলাকাবাসীদের ধারণা প্রশাসন গত 1 বছরে যে কাজ শেষ করতে পারেননি, সেখানে মহকুমা শাসকের আশ্বাসে কবে নাগাদ সম্পূর্ণ তৈরি হবে রাস্তা সেটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।